বন্ধুরা, আজ আপনাদের জন্য ডোরেমনের ক্রিসমাস স্পেশাল একটা এপিসোড নিয়ে এসেছি। নতুন সিরিজের এপিসোডটি আপনারা লাস্ট অব্দি এনজয় করুন। আর আপনারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা এক্ষুনি সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করুন। আর ভিডিওটি ভালো লাগলে লাইক করে দিন প্লিজ। তো আজকের এপিসোডের শুরুতে আমরা দেখি নোবিতা বেশ চিন্তিত মুখ নিয়ে ডোরেমনকে বলছে যে আজকে সুনিওর বাসায় সব বন্ধুরা মিলে ক্রিসমাস পার্টির প্ল্যান করার জন্য গেছিল। সেখানে সুনিও বলে যে কেননা আমরাই এই বছর সিক্রেট সান্টা হয়ে কাজ করি। একটা বলে সব বন্ধুদের নাম আলাদা আলাদা কাগজে লিখে রাখা হবে। সবাই সেখান থেকে একটা করে চিরকুট উঠাবে। যার ভাগ্যে যে পার্টনার পড়বে তাকে সেই পার্টনারের জন্য পারফেক্ট গিফট রেডি করতে হবে। এখন বেচারা নোবিতার কপালে পড়েছিল জিয়ানের নাম। সে জিয়ানের জন্য কি গিফট নিয়ে যাবে সেটাই বুঝতে পারছিল না। তার ওপর তার দেওয়া গিফট জিয়ানের পছন্দ না হলে তো আরও বিপদ। সে জোর করে ডোরেমনের পকেট থেকে কোনো হেল্পফুল গ্যাজেট খুঁজতে লাগে। একসময় সে একটা ক্রিসমাস অ্যাডভেন্ট ক্যালেন্ডার নামের একটা গ্যাজেট বের করে। এই গ্যাজেটটা ফিউচারের বাচ্চাদের জন্য বানানো হয়েছিল। এই ক্যালেন্ডারের প্রত্যেকটা ডেটে একটা করে গিফট বক্স আছে। আর ডেট অনুযায়ী এক একটা বক্স খুললে সেগুলো থেকে সিক্রেট গ্যাজেট পাওয়া যাবে। নোবিতা সেদিনের ডেট মানে 19 তারিখের বক্সটা খোলে আর সেখান থেকে মেক গোল্ড পাউডার নামের একটা গ্যাজেট পায়। এই পাউডার যে কোনো জিনিসকে একদিনের জন্য চকচকে সুন্দর বানিয়ে দেয়, যেন সেটাকে গোল্ড প্লেটেড করানো হয়েছে। এই গ্যাজেটটা ডোরেমন তার কোনো স্পেশাল অকেশনের জন্য বাঁচিয়ে রাখতে চাচ্ছিল, কিন্তু নোবিতা সেটা নিয়ে কাড়াকাড়ি শুরু করে। এতে ভুল করে সব পাউডার ডোরেমনের গায়ে পড়ে যায় আর সে সোনার মতো চকচক করতে থাকে। ডোরেমনের এই স্পেশাল বিউটি পাউডারটা শেষ হয়ে যাওয়াতে তার অনেক রাগ হয়, কিন্তু নোবিতা তার কাছে মাফ তো চাই না, বরং জিয়ানকে দেওয়ার জন্য পারফেক্ট কোনো গিফট ডোরেমনের কাছে চাইতে থাকে। এত কিছুর পর কি ডোরেমন নোবিতাকে আর কোনো হেল্প করে? সেদিন রাতটা তাদের ঝগড়া করতে করতেই কেটে যায়। পরদিন সকালে নোবিতা প্রথমে জিয়ানের বাসায় যায় এটা খুঁজে বের করতে যে জিয়ানের কেমন গিফট পছন্দ হবে। কিন্তু দোকানের বাইরে তার সাথে জায়কোর দেখা হয়ে যায়। নোবিতা খুশি হয়ে ভাবে যে জায়কোর থেকেই জিয়ানের পছন্দ অপছন্দ সম্পর্কে জেনে নিবে, কিন্তু জায়কো তাকে কিছু বলার সুযোগ না দিয়েই তাকে নিজের ড্রয়িং ক্লাবে নিয়ে যায় আর ড্রয়িং করতে বসিয়ে দেয়। ওইদিকে ডোরেমনের অ্যাডভেন্ট ক্যালেন্ডারে 20 তারিখের গিফট বক্স রেডি হয়ে গেছিল, তাই সেই বক্সটা ওপেন করে আর সেখান থেকে প্যাটার্ন ফ্রগ নামের একটা গ্যাজেট বের হয়ে আসে। এই গ্যাজেটটা যে কোনো বেকার বা ফেলনা জিনিস দিয়ে সুন্দর সুন্দর সব জিনিস বানিয়ে ঘর ডেকোরেট করতে পারত। ডোরেমন গ্যাজেটটাকে অন করে দিতেই গ্যাজেটটা ঘরে থাকা কার্ডবোর্ড, পুরাতন বই আর কাগজপত্র দিয়ে ক্রিসমাস ট্রি সহ ঘরের বিভিন্ন জিনিস বানিয়ে ঘরটাকে সুন্দর মতো সাজিয়ে দেয়। তখনই নোবিতা হতাশ মুখ নিয়ে সেখানে চলে আসে। ঘরের ডেকোরেশন দেখে প্রথমে সেও অবাক হয়, কিন্তু তখনই তার মা তার ঘরে আসে। ক্রিসমাস উপলক্ষে নোবিতা আর ডোরেমন এত সুন্দরভাবে ঘর সাজিয়েছে দেখে তিনি অনেক খুশি হয়ে যান। তবে নোবিতা ঠিক কোন কাগজ দিয়ে এসব বানিয়েছে সেটা দেখতে গিয়ে নোবিতার মায়ের চোখে পড়ে একটা 0 মার্কসওয়ালা টেস্ট পেপার। এবার নোবিতা যাবে কোথায়? 0 মার্কস পাওয়া টেস্ট পেপারগুলো লুকিয়ে রাখার জন্য নোবিতা তার মায়ের কাছে ভীষণভাবে বকা খায়। মায়ের কাছ থেকে এক গাদা বকা খাওয়ার পর নোবিতা ডোরেমনের ওপর এসে তার সব রাগ বের করে। ডোরেমন বলে যে সে তো নোবিতার খুশির জন্যই এসব করছিল। তখন নোবিতা বলে যে তাহলে আমার খুশির জন্য আমাকে হেল্প কেন করছো না, যাতে আমি জিয়ানকে ভালো কোনো গিফট দিতে পারি। এই সময় আবার মিচান ডোরেমনের সাথে দেখা করতে চলে আসে। এবার ডোরেমন মিচানের সাথে চলে যায় ক্রিসমাসের প্ল্যান করতে। নোবিতা আবারও তার প্রবলেম নিয়ে একা ফেসে থাকে। এভাবে 2 দিন পার হয়ে যায়। নোবিতা কোনো গিফটের কথা ভাবতেই পারছিল না, তাই সে বাধ্য হয়ে সুনিওর কাছে চলে যায় আর তাকে রিকোয়েস্ট করে যাতে সুনিও তার পার্টনারকে বদলে দেয়। তখন সুনিও বলে যে এটা তো চিটিং করা হবে, আমি এটা করতে পারবো না। এবার নোবিতা বলে যে তাহলে আমাকে এটা বলে দাও যে জিয়ান কি পেলে খুশি হবে। সুনিওকে অনেক রিকোয়েস্ট করার পর সুনিও শেষমেশ বলেই দেয় যে জিয়ান তার পছন্দের অ্যাক্টর ইয়োকোসুকার অটোগ্রাফ চাই। এটা শুনে তো নোবিতার ভয় ধরে যায়। এত বড় স্টারের অটোগ্রাফ সে কিভাবে জোগাড় করবে? কিন্তু বিপদের সময় তো নোবিতার বুদ্ধি ভালোভাবেই কাজ করে। সে ডোরেমনের স্পেয়ার পকেট থেকে অ্যানিওয়েডোর বের করে ইয়োকোসুকার শুটিং স্পটে চলে যায় আর ইনভিজিবল ক্লথের সাহায্যে গায়েব হয়ে একদম তার কাছে চলে যায়। এরপর যখনই ইয়োকোসুকা একা হয়ে যায় তখনই সুযোগ বুঝে নোবিতা তার অটোগ্রাফ নিয়ে নেয়।
ওইদিকে ডোরেমন আজকের দিনের গিফট বক্সটা ওপেন করে আর সেখান থেকে নতুন একটা গ্যাজেট পায়, যার সাহায্যে যে কোনো হারিয়ে যাওয়া জিনিস খুঁজে পাওয়া যায়। তখনই নোবিতার মা তার ঘরে আসে আর ডোরেমনকে দেখে বলে যে তার পছন্দের নেকলেসটা হারিয়ে গেছে। তখন ডোরেমন তার নতুন গ্যাজেটের সাহায্যে মিসেস নোবিকে তার নেকলেস সহ অনেক হারিয়ে যাওয়া জিনিস বাড়ির বিভিন্ন কোণা থেকে খুঁজে এনে দেয়। এতে নোবিতার মা অনেক খুশি হয়ে নিজের কাজে চলে যায়। কিন্তু ডোরেমন নিজের বিপদ নিজেই ডেকে এনেছিল। পুরাতন জিনিসগুলোর মধ্যে থেকে একটা ইঁদুর বের হয়ে আসে। এতে ডোরেমন ভয়ে অস্থির হয়ে চারিদিকে ছোটাছুটি শুরু করে দেয়। তখনই আবার নোবিতা অ্যানিওয়েডোরের সাহায্যে খুশি মনে ঘরে ফিরে আসে, কিন্তু ঘরে ঢুকতে না ঢুকতেই সে ডোরেমনের সাথে ধাক্কা খেয়ে পড়ে যায়। এমনকি তার হাতে থাকা অটোগ্রাফের পেপারটাও ভাঁজ হয়ে নষ্ট হয়ে যায়। এবার তো নোবিতার রাগে মাথা খারাপ হয়ে যায়। একে তো ডোরেমন তাকে হেল্প করেনি, তার ওপর তার করা মেহনতে পানি ঢেলে দিল। এসব নিয়ে দুজনের মধ্যে অনেক তর্ক বিতর্ক হয়। পরদিনই ছিল সবার স্যান্টা হয়ে নিজের পার্টনারকে গিফট দেওয়া নেওয়ার পার্টি। সুনিয়র এই পার্টিতে সবাই নিজেদের গিফট নিয়ে হাজির হয়ে যায়। জিয়ানও ভীষণ এক্সাইটেড হয়ে তার পার্টনারের গিফট খুঁজতে থাকে, কিন্তু বেচারা নোবিতা আর আসেই না। তখন জিয়ান রাগে ফেটে পড়ে আর সব রাগ সুনিয়র ওপর বের করে। সে সুনিয়র হাতে নোবিতার গিফটটা তার বাসায় পাঠিয়ে দেয়। এমনকি সে ক্রিসমাস উপলক্ষে একটা গান গেয়ে সেটার ক্যাসেট বানিয়েও সুনিয়কে শুনতে দেয়। এই জন্য বেচারা সুনিয় বেশ ডিপ্রেশনে ছিল। যাই হোক, সুনিয় তো ডোরেমনের হাতেই গিফট দিয়ে চলে যায়। কিন্তু সুনিয়র সাথে কথা বলে ডোরেমন বুঝতে পারে যে নোবিতা জিয়ানের জন্যই ইয়োকোসুকার অটোগ্রাফ আনতে গেছিল। ডোরেমন বুঝতে পারে যে ওই কাগজটা নষ্ট হওয়াতে নোবিতার কেন এত রাগ লেগেছিল। ঘরে গিয়ে ডোরেমন টেবিলের ড্রয়ার খুলতেই একটা গিফট রাখা দেখে। গিফটটা খুলে সে দেখে যে নোবিতা তার জন্য সেখানে একটা ডোরা কেক আর একটা ছোট্ট থ্যাংক ইউ লেটার লিখেছে। এসব দেখে ডোরেমনের অনেক খারাপ লাগে। সে তখনই সরি বলার জন্য নোবিতাকে খুঁজতে যায়, কিন্তু পার্কে, ব্রিজে, রাস্তায় চারিদিকে খুঁজেও সে নোবিতাকে দেখতে পায় না। একসময় সে ক্লান্ত হয়ে শহরের সেন্টারে সাজানো সবচেয়ে বড় ক্রিসমাস ট্রিটার কাছে চলে যায় আর ভাগ্যক্রমে সেখানেই নোবিতাকে সে খুঁজে পায়। এরপর দুজনই ঝগড়া করার জন্য একে অপরের কাছে মাফ চেয়ে নেয়। ডোরেমন নোবিতাকে অ্যাডভেন্ট ক্যালেন্ডার থেকে পাওয়া ক্রিসমাসের দিনের গিফটটা দেয়। এটা একটা সারপ্রাইজ বক্স ছিল। এই বক্সটা যে খুলবে সে নিজের প্রয়োজনের গিফটটাই সেখান থেকে পাবে, আর সেই গিফটটা তাকে সত্যিকার অর্থেই খুশি করবে। এবার নোবিতা এই গিফটটা নিয়ে জিয়ানকে দেয়। যদিও অনেক দেরি হয়ে গেছিল, তাও জিয়ান নিজের ভাগের গিফটটা পেয়ে খুশি হয়ে যায়। তবে গিফটটা খুলে সে দেখে যে সেখানে তো একটা কেক রাখা। এবার জিয়ান রাগে নোবিতাকে কিছু বলতে যাবে, তখনই জিয়ানের মা জ্যাকোকে নিয়ে সেখানে এসে জিয়ানকে বকাবকি করতে থাকে, কারণ জ্যাকো তার ভাইয়ের কাছে কেক খেতে চেয়েছিল। ক্রিসমাসের দিন জিয়ান তার বোনের জন্য এটুকুও করতে পারেনি। তখন জিয়ান তার হাতের কেকটা জ্যাকোর দিকে দিয়ে দেয়। এতে জ্যাকো আর জিয়ানের মায়ের রাগ ভ্যানিশ হয়ে যায়। মা আর বোনের খুশি দেখে জিয়ানও অনেক খুশি হয়ে যায়। শেষমেশ জিয়ানকে খুশি করতে পেরে নোবিতার ওপর থেকে বড় বোঝা নেমে যায়। নোবিতা আর ডোরেমন কিছুক্ষণ ক্রিসমাস ট্রিটার সামনে দাঁড়িয়ে গল্প করে। তারপর স্নোফল শুরু হয়, তাই দুই বন্ধু ঠান্ডায় কাঁপতে কাঁপতে বাড়ির দিকে রওনা দেয়। এই ক্রিসমাসটাও তাদের জন্য অনেক ভালোভাবে শেষ হয়েছিল। তো বন্ধুরা, এখানেই এই এপিসোডটার এন্ডিং হয়। আপনাদের ভিডিওটি কেমন লাগলো তা আমাকে অবশ্যই কমেন্টসে জানাবেন। দেখা হবে পরের ভিডিওতে। টাটা।